আজকে আমরা আলোচনা করব ভয়েসের পার্ট 1, যেখানে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে হয় সেগুলি এক একটি পার্ট ধরে ধরে দেখব। প্রথমে চলে যাব সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট। সেক্ষেত্রে অ্যাক্টিভে আমরা পাচ্ছি প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের নর্মাল ফর্ম যাকে আমরা V1 বলি, তারপর অবজেক্ট। যেরকম একটি উদাহরণ হচ্ছে হি, এখানে হি হচ্ছে সাবজেক্ট, ভার্বের নর্মাল ফর্মে পাচ্ছি রিডস এবং অবজেক্টে পাচ্ছি নোবেল, অর্থাৎ হি রিডস এ নোবেল, সে একটি নোবেল পড়ে। তো এইটিরই যখন আমরা ভয়েস চেঞ্জ করছি, প্রথমে অবজেক্ট চলে আসছে, এই শেষের অবজেক্টটা প্রথমে চলে আসছে, অবজেক্টের সাপেক্ষে অ্যাম অথবা ইজ অথবা আর, এরপরে ৩ নম্বর পজিশনে V3 মানে যাকে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপেল বলি সেটি বসছে, তারপর বাই, তারপর সাবজেক্ট। এখানে এক্সাম্পলেও আমরা দেখতে পাচ্ছি যে অবজেক্টটি আগে চলে এসছে, মানে এ নভেল এটা প্রথমে চলে এসছে, এর সাপেক্ষে অ্যাম ইজ আর এর মধ্যে ইজ বসছে এবং রিডস যে ভার্ব সেটি ভিপিপি হয়ে রেড হয়ে ৩ নম্বর পজিশনে বসছে। এরপরেও বাই হিটা হিম হয়ে এখানে বসানো যেতে পারে, আপাতত উজ্জ্ব রাখা হয়েছে, বাট আমরা এটা বসাতে পারি। নেক্সট, আমরা যদি এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেরই ভয়েস চেঞ্জ নেগেটিভ ফর্মে করি তাহলে কিভাবে করব। সেক্ষেত্রে প্রথমে সাবজেক্ট নিজের জায়গায় রইল, তারপর ডাজ নট বা ডু নট সেকেন্ড পজিশনে, তারপর ডিআই অর্থাৎ ভার্বের নর্মাল ফর্ম, তারপর অবজেক্ট। এটি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। এটিকেই যখন আমরা প্যাসিভ করছি, অবজেক্টটি প্রথমে চলে আসবে। যেরকম উদাহরণ যখন দেখছি, হি, এখানে হি হচ্ছে সাবজেক্ট, তারপর ডাজ নট, তারপর এখানে একটা ভার্ব হিসেবে আমরা কুক নিয়েছি এবং লাস্টে ফুড, তাহলে ফুড হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে হি ডাজ নট কুক ফুড। এই বাক্যটির যখন আমরা ভয়েস চেঞ্জ করছি তখন প্রথমে হচ্ছে অবজেক্ট, এখানে ফুড হচ্ছে অবজেক্ট, তাহলে ফুড প্রথমে চলে এলো, তারপর অবজেক্টের সাপেক্ষে ইজ নট বা অ্যাম নট বা আর নট, এখানে ফুডের সাপেক্ষে আমরা ইজ নট নিলাম, এবং কুক, এই কুক ভার্বের ভিপিপি অর্থাৎ V3 ফর্ম হচ্ছে কুকড, তারপর বাই, আর হিটা হিম হয়ে সাবজেক্টের জায়গায় লাস্টে চলে এলো। এরপর এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেরই কোনো একটা ইন্টারোগেটিভ অর্থাৎ কোশ্চেন ফর্মে যদি সেন্টেন্স থাকে তাহলে সেটা কিভাবে আমরা করব। প্রথমে এই ডাজ, অর্থাৎ একটি উদাহরণ যদি দেখি, ডাজ হি পারচেস বুকস, তো এখানে ফরমেশনে প্রথমে ডাজ, তারপর সাবজেক্ট, তারপর V1, তারপর অবজেক্ট। তো প্রশ্নের ক্ষেত্রেও ডাজ আছে প্রথমে, তারপরে সাবজেক্ট হিসেবে হি আছে, V1 এখানে পারচেস আছে, অবজেক্ট হচ্ছে বুকস আছে, তাহলে সে কি বইটি কিনছে? তো ডাজ হি পারচেস বুক, সে বই কেনে, সেটারই ইন্টারোগেটিভ ফর্ম, সে কি বই কেনে। তো এইটা যখন আমরা প্যাসিভ ভয়েস করছি, অ্যাম ইজ আর অবজেক্ট সাপেক্ষে যেটি বসার কথা সেটির মধ্যে যা লাগবে সেটি প্রথমে বসবে। যেরকম বুকস এখানে আছে প্লুরাল ফর্মে আছে, তো এর জন্য এখানে আমরা বুকসের সাপেক্ষে আর নিলাম, অ্যাম বা ইজ এখানে কিন্তু বসবে না। এবং তারপর কি আছে রুলসে, অবজেক্ট অর্থাৎ বুকসের কথা আছে, অবজেক্ট, এবং তারপর V3, এখানে পারচেস হচ্ছে V1 এ ছিল পারচেস, এর V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল হচ্ছে পারচেসড, তারপর হচ্ছে বাই, তারপর হচ্ছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে হি, এটি হিম হয়ে লাস্টে বসলো, তারপরে ইন্টারোগেটিভ মার্ক, জিজ্ঞাসা চিহ্ন। নেক্সট আমরা চলে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। এক্ষেত্রেও আমরা একটি নর্মাল ফর্ম দেখব, তারপর একটি নেগেটিভ ফর্ম দেখব এবং অবশেষে একটি ইন্টারোগেটিভ ফর্মে এটিকে দেখব। প্রথমে নর্মাল ফর্মে প্রথম উদাহরণ হচ্ছে ঈশা ইজ সিঙ্গিং এ সং, তাহলে ঈশা মানে প্রথমে এখানে সাবজেক্ট বসানো হয়েছে, তারপর অ্যাম ইজ আর এর মধ্যে ঈশার সাপেক্ষে ইজ, তারপর V1 সিং, সিং এর সঙ্গে V1 তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে মানে সিঙ্গিং, এবং অবজেক্ট হিসেবে সং, ঈশা একটি গান করছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এটি একটি উদাহরণ।
এটি যখন প্যাসিভ করছি তখন অবজেক্টটি প্রথমে আসছে, অর্থাৎ এ সং এটি অবজেক্ট, এটি প্রথমে আসছে। তারপর অবজেক্ট সাপেক্ষে অ্যাম ইজ আর এর মধ্যে আমরা ইজকে নিলাম। তারপর 3 নম্বর পজিশনে বিইং, অ্যাকর্ডিং টু রুলস আমরা 3 নম্বর পজিশনে এখানে বিইং বসাচ্ছি, তাহলে এ সং ইজ বিইং। তারপর ভি থ্রি কার, এই সিং ভার্বের ভি3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল সাং, তারপর হচ্ছে বাই, এবং অবশেষে সাবজেক্টের জায়গায় ঈশা। তাহলে ঈশা এখানে সাবজেক্ট হিসেবে প্রথমে ছিল, এটি অ্যান্সারের সময় মানে প্যাসিভ ভয়েস করার সময় বাই সাবজেক্ট অর্থাৎ বাই ঈশা হলো। এরপরে নেক্সট আমরা চলে যাচ্ছি, যদি নেগেটিভ ফর্মে এই একটা উদাহরণ দিয়ে আমরা এটাকে বুঝি, তাহলে প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে অ্যাম ইজ আর, তারপর নট, তারপর ভি1 প্লাস আইএনজি, তারপর অবজেক্ট। অর্থাৎ কৃতিকা ইজ নট চপিং ভেজিটেবলস, এখানে কৃতিকা হচ্ছে একটি সাবজেক্ট, মানে কৃতিকার কথা বলা হচ্ছে। কৃতিকা, তারপর অ্যাম ইজ আর এর মধ্যে ইজ, তারপর নট, তারপর ভি1 প্লাস আইএনজি, এখানে চপ হচ্ছে ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করছি, চপিং মানে কাটছে, ভেজিটেবলস সবজি। এটি যখন প্যাসিভ ভয়েস করছি অবজেক্টটি প্রথমে চলে আসছে, অর্থাৎ এখানে অবজেক্ট কে ছিল, ভেজিটেবলস। তাহলে ভেজিটেবলস প্রথমে আসছে, তাহলে ভেজিটেবলসের সাপেক্ষে অ্যাম ইজ আর এর মধ্যে আমরা কি পাচ্ছি, আর, এটি প্লুরাল ফর্মে আছে, তাহলে ভেজিটেবলস আর। তারপর 3 নম্বরে কি আছে, নট, তারপর 4 নম্বরে কি আছে, বিইং, এবং তারপর ভি3 অর্থাৎ কার ভি3, চপ ভার্বের ভি3 চপড, তাহলে আর নট বিইং চপড বাই কৃতিকা। নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াসের ইন্টারোগেটিভ ফর্মের একটি সেন্টেন্স বুঝে নেব। প্রথমে হচ্ছে অ্যাক্টিভের ক্ষেত্রে অ্যাম ইজ আর, তারপর সাবজেক্ট, তারপর ভি প্লাস আইএনজি, তারপর অবজেক্ট। যেরকম একটি উদাহরণ দিয়ে যদি দেখি, ইজ ঋতিকা বাইং এ টেবিল, এখানে হচ্ছে অ্যাম ইজ আর এর মধ্যে ইজ, তারপর সাবজেক্ট হিসেবে হচ্ছে ঋতিকা, তারপর হচ্ছে ভি প্লাস আইএনজির মধ্যে বাইং, তারপর অবজেক্টে এ টেবিল। এটা যখন প্যাসিভ করছি তাহলে আই এম ইজ আর এর মধ্যে যেটা অবজেক্টের সঙ্গে স্যুট হবে সেটাকে প্রথমে নিলাম, তারপর অবজেক্ট, তারপর ভি3, তারপর বাই, তারপর সাবজেক্ট। আমরা উদাহরণে মিলিয়ে দেখে নিই, তাহলে অ্যাম ইজ আর এর মধ্যে ইজ বসছে, তারপর অবজেক্ট হিসেবে এ টেবিল বসছে, ভি3, এখানে কার ভি3, বাইয়ের ভি3, মানে বাইয়ের ভার্বের পাস্ট পার্টিসিপল বট, তারপর বাই, তারপর অবশেষে সাবজেক্ট মানে ঋতিকা, তারপর ইন্টারোগেটিভ মার্ক। এটা গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভের কয়েকটি এক্সাম্পল। এরপর চলে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সিমিলারলি নর্মালের প্রথমে একটি উদাহরণ দেখে নিচ্ছি, সেটা হচ্ছে নিতেশ হ্যাজ চ্যালেঞ্জড হার। এখানে নিতেশ হচ্ছে সাবজেক্ট, তারপর হ্যাভ বা হ্যাজ, তারপর ভি3, তারপর অবজেক্ট। তাহলে নিতেশ সাবজেক্ট, নিতেশ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার রেসপেক্টে এখানে হ্যাজ হলো। তারপর চ্যালেঞ্জড, এখানে চ্যালেঞ্জ ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে চ্যালেঞ্জড, এবং হার হচ্ছে এখানে অবজেক্ট। এটিকে যখন আমরা প্যাসিভ করছি তাহলে অবজেক্টটা হচ্ছে প্রথমে চলে আসছে, এখানে অবজেক্ট কে ছিল, হারটা অবজেক্ট, সেটাও প্রথমে আসছে সি হয়ে। তারপর নেক্সট হচ্ছে সি এর সাপেক্ষে হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাজ বসছে, তারপর 3 নম্বর পজিশনে বিন আছে, বিন বসছে। তারপর ভি3, কার ভি3, চ্যালেঞ্জের ভি3, মানে চ্যালেঞ্জ তার ভি3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে চ্যালেঞ্জড, তারপর বাই, তারপর নিতেশ। এরপর নেক্সট আমরা চলে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্টের একটি নেগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল নিয়ে। রাধিকা হ্যাজ নট রিটেন অ্যান আর্টিকেল। এখানে রাধিকা হচ্ছে সাবজেক্ট, তারপর হ্যাভ হ্যাজের মধ্যে রাধিকার রেসপেক্টে হ্যাজ বসছে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। 3 নম্বর পজিশনে নট, তারপরে ভি3, রাইট তার ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন, আর অবজেক্ট হচ্ছে অ্যান আর্টিকেল। তো এই এক্সাম্পলটিকে যখন আমরা প্যাসিভ করব, অবজেক্টটি প্রথমে আসছে মানে অ্যান আর্টিকেল প্রথমে আসছে, হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাজ আসছে যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একটা, তারপর 3 নম্বর পজিশনে নট, তারপর 4 নম্বর পজিশনে বিন, ভি3, 5 নম্বর পজিশনে ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল রিটেন, রাইট ভার্বের পাস্ট পার্টিসিপল রিটেন, তারপর বাই, এবং অবশেষে প্রথমে যে সাবজেক্ট ছিল রাধিকা সেটি বসলো। নেক্সট চলে যাচ্ছি
প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাজ এ উদাহরণ নিয়ে কিভাবে প্যাসিভ হবে। এই ক্ষেত্রে অ্যাক্টিভে থাকবে হ্যাভ বা হ্যাজ, তারপর সাবজেক্ট, তারপর V3, তারপর অবজেক্ট। আমরা একটি উদাহরণ দেখে নিই। হ্যাভ দে লেফট দ্য অ্যাপার্টমেন্ট, এখানে হ্যাভ হচ্ছে প্রথমে, তারপর সাবজেক্ট হিসেবে দে, তারপর V3 লিভ মানে কোনো কিছু জায়গা ত্যাগ করা, পরিত্যাগ করা, তো সেটার V3 হচ্ছে লেফট, আর অবজেক্ট হচ্ছে দ্য অ্যাপার্টমেন্ট, লাস্টে একটা কোশ্চেন মার্ক। এটাকে যখন আমরা প্যাসিভ করছি তখন কি হচ্ছে, হ্যাভ বা হ্যাজ প্রথমে বসছে, তারপর অবজেক্ট, তারপর বিন, তারপর V3, তারপর বাই, তারপর সাবজেক্ট, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। অ্যান্সারটা আমরা মিলিয়ে দেখে নিই। তাহলে হ্যাভ বা হ্যাজের মধ্যে আমরা এখানে হ্যাজ পেয়েছি, অবজেক্ট হচ্ছে অ্যাপার্টমেন্ট, তাহলে অ্যাপার্টমেন্ট হচ্ছে একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার রেসপেক্টে আমরা হ্যাজ পাচ্ছি। 3 নম্বর পজিশনে বিন, তারপর এখানে আমরা বিন বসাচ্ছি 3 নম্বর পজিশনে, তারপর 4 নম্বর পজিশনে হচ্ছে V3 কার, লিভ, লিভের হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল মানে লেফট, তারপর হচ্ছে বাই, আর লাস্টে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টে কে ছিল, দে, দেটা দেম হয়ে লাস্টে চলে এলো, তারপরে ইন্টারোগেটিভ সাইন।